আগে 1 সপ্তাহ আগে আমি একটা সার্ভে দেখেছিলাম। সার্ভেটা আমি এখানে বলবো, এই জন্য বলবো যে আমাদের সমাজের যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতিতে যাতে আমরা উপলব্ধি করতে পারি, আর আমরা এই পরিস্থিতিতে আমরা মুসলিমরা না পড়ি, এখান থেকে যাতে আমরা মুসলিমরা বের হয়ে আসতে পারি। আমি সার্ভেটা আপনাদের বলি। 1 নম্বর পয়েন্ট, 86% অফ কাপল গেট লেস দেন 2 hours অফ কোয়ালিটি টাইম টুগেদার। 86% স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা তাদের কোয়ালিটি টাইম 2 ঘন্টার থেকেও কম। আপনি চিন্তা করেন, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি 2 ঘন্টার থেকেও কম আপনি করেন, কোয়ালিটির সময় গল্প গুজব না করেন, কোয়ালিটির সময় আপনারা যদি একান্ত একটা সময় না কাটান 2 ঘন্টা মাত্র, তাহলে আপনাদের সম্পর্কটা সুখের একটা সম্পর্ক আমি বলতে পারি না। আর এটা পাবলিশটা হয়েছে মোবাইল এডিকশনের উপরে। কারণ এই মোবাইলটা আসার পর 86% অফ কাপল মানে 2 ঘন্টার কম আর কি তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখেন, 55% অফ পিপল স্পেন্ড মোর দেন অন দেয়ার ফোন দেন উইথ দেয়ার ফ্যামিলি। 55% মানুষ তাদের বাবা মা প্যারেন্টসরা ফ্যামিলিতে টাইম স্পেন্ড করে না, তাদের বেশিরভাগ সময়টা তারা মোবাইলে ইউজ করে। মেজরিটি বর্তমান সমাজে সবাই মোবাইলে স্পেন্ড করে, বাবা মা কোন ফ্যামিলিতে কেউ টাইম স্পেন্ড করে না বর্তমানে, এটা একটা সত্য। আপনি দেখবেন আমরা আমাদের দাদির কাছে গিয়ে গল্প শুনি, কিন্তু এখনকার পোলাপান ওই দাদির কাছে গিয়ে গল্প শোনে না বা তাদের বাবা মার কাছে গিয়ে বসে না। 3 নম্বর পয়েন্ট দেখেন, আমি 3 নম্বর পয়েন্টে বলি, 33% অফ পেরেন্টস ডু নট নো দেয়ার চিলড্রেন বেস্ট ফ্রেন্ড নেম। 33% অফ বাবা মা এটা জানে না যে তাদের ছেলের ভালো বেস্ট ফ্রেন্ড কে, জানে না। এটা সত্যি, আমার বাবাও জানে না যে আমার বেস্ট ফ্রেন্ড কে। আর এটা একমাত্র হয়েছে তাদের মোবাইল এডিকশনের জন্য। তারা সবসময় মোবাইলেই পড়ে থাকে, ফেসবুক, ইউটিউব, অমুক তমক, হ্যান ত্যান, বা কাজের ব্যস্ত, অফিস, এগুলো নিয়েই পড়ে থাকে। তারা তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে চিন্তা করে না, তারা তাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করে না। আপনি চিন্তা করেন, আপনি কয়জন বাবা মাকে জিজ্ঞেস করে বলতে পারেন যে আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড কে, আপনার মেয়ের বেস্ট ফ্রেন্ড কে? বলতে পারবে না। কিন্তু আগেকার যুগে পারতো, কিন্তু এখন পারে না। আর একটা পয়েন্ট, 62% অফ ফ্যামিলি ফিল দা আর নট কানেক্টেড। 62% মানুষ এটা মনে করে যে তারা ফ্যামিলির সঙ্গে কানেক্টেড না। আর এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। This survey are a shame for us. Seriously. Many say we are living a better quality or life. It is true. অনেকেই বলে যে আমরা একটা উন্নত এর দিকে যাচ্ছি, উন্নত একটা জাতির দিকে যাচ্ছি। আমরা যখন উন্নত হব, টেকনোলজি গুলো আমাদের কাছে আসবে। কিন্তু সত্যি কি আমরা উন্নত হচ্ছি? আমরা আমাদের ফ্যামিলি থেকে দূরে গিয়ে কি আমরা বেটার একটা লাইফ আমরা কি অ্যাচিভ করতে পারতেছি? Obviously we need to think more deeply. এটা আমাদের আরো ডিপলি চিন্তা করা উচিত। আর এটা যদি কন্টিনিউ হয়, if this continue, Muslim will have no future. An important part of Islam is family times. এটা যদি এইভাবেই কন্টিনিউ হতে থাকে, তাহলে ইসলামের যে মূল ভিত্তি, ইসলাম সব সময় ফ্যামিলিকে প্রাধান্য দেয়, পরিবারকে গুরুত্বপূর্ণ মনে করে। যখনই আপনি পরিবার ভেঙে ফেলবেন, ফ্যামিলি সেপারেট করে দিবেন, তখনই আপনার ইসলামের একটা বড় ছুরি আপনি ইসলামের পেটে ঢুকিয়ে দিচ্ছেন। একটা হাত ইসলামের আপনি কেটে ফেলছে যখন আপনি ফ্যামিলি থেকে আপনি একজনকে দূরে সরিয়ে দিবেন। কারণ ইসলাম সবসময় ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছে, দিবে, আর ভবিষ্যতে দিবে। যদি এই রকম ভাবে চলতে থাকে আমাদের মুসলিম সমাজ, এইরকম ভাবে ফোন এডিকশনে থাকে, তাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে যদি কোনো কোয়ালিটি টাইম না থাকে, তাদের বাবা মার সঙ্গে যদি কোনো ভালো টাইম স্পেন্ড না করে, তারা যদি তাদের ফ্যামিলির সঙ্গে না থাকে, তারা যদি তাদের বাবা মারা যদি সন্তানদের কারা কারা ফ্রেন্ড, কি ফ্রেন্ড, কার সঙ্গে আলোচনা করতেছে, এইগুলো যদি খবর না রাখে, তাহলে আমাদের মুসলিম লাইফ শেষ। সত্যি, এটা শ্যাম্পল হলো, এটা সত্যি, ইট ইজ ট্রু। আর আমাদের নেক্সট জেনারেশন নিয়ে কোনো উন্নত পৃথিবী এটা ভাববে না। কিন্তু উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার জেনারেশন। রিয়েলি, উই হ্যাভ টু থিঙ্ক।
নো আদার। কোন উন্নত জাতি, আমেরিকা, ইংল্যান্ড, ইউএস, সবাইকে আপনি ডেকে নিয়ে আসেন, কেউ আপনার ফিউচার নিয়ে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কেউ চিন্তা করবে না। তারা আপনাদেরকে বানাবে, আপনাদের ফিউচার, আমাদের ফিউচার, আমাদের ফিউচার জেনারেশন তাদেরকে বানাবে, বানাবে ভোগ্য একজন মেশিন, যে শুধু ভোগ করতে জানে। যাদের কাছে টাকা থাকবে, অজস্র টাকা থাকবে, তারা শুধু ভোগ করবে। কিন্তু তাদের যে মোরালিটি, যে ভোগটা একটা সীমিত আকার করতে হবে, এই মোরালিটিটা তাদের নষ্ট হয়ে যাবে যদি আমরা ফ্যামিলি থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে যাই। এর ব্যাপারে জি, হ্যাঁ, ইসলাম তো পারিবারিক বন্ধনের ব্যাপারে আলহামদুলিল্লাহ কঠিন নির্দেশনা দিয়ে রেখেছেন, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কিভাবে তার যথাযথভাবে তাকে মেনটেন করতে হয়, ইসলাম কিন্তু সেটা বলেছেন আলহামদুলিল্লাহ। তো মুসলমানদেরই একমাত্র মুসলমান যদি ধর্ম মেনে চলে, ইসলাম মেনে চলে, তাহলে তার জন্য কোনো ব্যাপারে থেমে যাওয়ার কোনো জায়গা নেই। সে ইনশাল্লাহ সব জায়গায় সাকসেসফুল লাইফ ক্রিয়েট করতে পারবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসাব বিন আহমেদ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? আর আমি অনুরোধ করব সবাইকে যে আমরা যাতে টেকনোলজির ইতে না পড়ি, এডিকশনে না পড়ি, মোবাইল ফোন এডিকশনে না পড়ি। হ্যাঁ, মোবাইল ফোন অবশ্যই, ফেসবুক আমাদের করতে হবে, ইউটিউব আমাদের করতে হবে, মোবাইল আমাদের লাগবে, কিন্তু এটা যাতে আমাদের এডিকশনে পরিণত না হয়, যে আমাদের ফ্রেন্ড সার্কেলের থেকে আমাদের ফেসবুক ফ্রেন্ড বেশি জরুরি হয়ে যায়, এরকম যাতে না হয়।